নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর কিছুদিন পর তো বাড়ি চলে যাব, তাই ভাবলাম যে একটু মাঠের দিকে ঘুরে আসি। কীরকম লঙ্কা করলা হয়েছে এবছর তো দেখা হয়নি, তাই একটু দেখতে এলাম। আর বাবুকে মায়ের কাছে রেখে এসেছি, তো আমি একাই একটু ঘুরতে এসেছি। তো কীরকম লঙ্কা হয়েছে সেটা আপনাদের সাথেও শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবছর একটা জমিতেই লঙ্কার করলা হয়েছে, বড় জমি এটা, এতেই লঙ্কা করলা একসাথেই হয়েছে। অন্যান্য বছর আলাদা আলাদা জমিতে হয়, তো দেখতে এলাম। এবছর কিন্তু লঙ্কার ফলন দারুণ হয়েছে, দামটাও আছে, খুব একটা খারাপ নয়। 100 টাকা 150 টাকা পাল্লা যাচ্ছে, মানে খুব একটা খারাপ নয়। এর থেকেও বেশি থাকে অন্যান্য বছর, কিন্তু এবছর এরকম দাম আছে। আর সেই তুলনায় ফলনটাও কিন্তু ভালোই হয়েছে। একটা গাছ দেখুন কি পরিমাণে লঙ্কা, দেখতে গেলে ভালো বোঝা যাবে। যে এদিকটা হচ্ছে করলা জমি আর এদিকটা লঙ্কা জমি। লঙ্কা করলা একটা জমিতেই হয়েছে। দেখি কীরকম করলা হয়েছে এবছর, একটা দিনও দেখা হয়নি। এসব সবজি টবজি চাষ হলে কিন্তু দেখতে আসতে খুব ভালো লাগে, বা তুলতেও ভালো লাগে। করলা হয়েছে, করলা হয়েছে কিন্তু তুলে নিয়েছে তো, তাই সেইভাবে দেখা যাচ্ছে না। আবার 2-1 দিন পর হলে আবার জমে যায়। ওইদিকে একটা মাচা করেছে আর এইদিকে একটা, দুটো ভাগ করেছে। এইগুলো হচ্ছে মোটা লঙ্কার গাছ। দেখি একটা মোটা লঙ্কার গাছ কীরকম হয়েছে। মোটা লঙ্কার তুলনায় ছোট লঙ্কাটাই বেশি ধরেছে। মোটাটাও ধরেছে, খারাপ নয়, তবে এই ছোট ছোট এখন তুলতে হয়নি। এদিকটা আছে মোটা, আর ওই সাইডটাতে আছে ছোট লঙ্কাটা। লঙ্কা জমির ধারে ধারে এরকম ভেন্ডি দিয়েছে। এই যে ভেন্ডিগুলো তুলতে হয়ে গেছে। এখানে একটা আছে। গোটা জমিটা একবার দেখিয়ে দিচ্ছি, পুরো আলের এক ধার থেকে। এটা এক প্লটে 1 বিঘা জমি। 1 বিঘা জমিতেই লঙ্কাটা বেশি দিয়েছে আর করলা একটু কম। আর এইটা একটা পাশে দাদাদের জমি, এদের গাছগুলো খুব সুন্দর রয়েছে, পুরো একবারে সবুজ আর ফলে ফুলে ভর্তি গাছটি। এগুলো সব ছোট লঙ্কার গাছ। আমাদের মাঠে এখানে 2 রকম লঙ্কা চাষ হয়, একটা ছোট যেটাকে কটকি লঙ্কা বলা হয়, আর একটা তারই মধ্যে একটু মোটা। এইগুলো হচ্ছে বাদাম গাছ। বাদাম তোলাও শুরু হয়ে গেছে। এই যে দেখুন কিছু উবড়ানো হয়েছে, এই যে গাছ উবড়ানো রয়েছে। এগুলোকে আবার কেটে নিয়ে যাবে, তারপর শুকনো করে এগুলোকে আবার টুকতে হবে। দেখা হয়ে গেল, এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আর যাওয়ার সময় বাঁধের ধারে ঝিঙে জমি আছে, সেটাও একটু দেখাবো। তার আগে এখানে একজনের পটল জমি আছে, একটু দেখিয়ে দিই। এই যখন দেখুন পটল জমি, এই তো নতুন গাছ উঠেছে,
আর এতেও কিন্তু ফুল ধরেছে অনেক, আর পটলেই ধরেছে। আমাদের এই জমিতে তো অন্য কিছুর থেকে তো সবজির চাষটাই বেশি হয়, আর তিল বাদামটা খুব কমই হয়। দেখুন, সবজির ধারে ধারে আবার বরবটি কড়াইয়ের গাছও আছে। আর এই যে একেবারে রাস্তার ধারে এসে গেছি, এখানেই হচ্ছে ঝিঙে জমি। আর নিচের দিকটা দেখি কীরকম ঝিঙে হয়েছে। অবশ্য ঝিঙের ফলনে এবছর ভালোই হয়েছে, কিন্তু আজকে সকালেই তো তুলেছে, তাই সেই পরিমাণে একটু কম দেখা যাচ্ছে। মানে ঝিঙেও কিন্তু খুব ভালোই ফলন হয়েছিল। আর এই দেখুন, আমাদের ওই যে বাড়ি দেখা যাচ্ছে ওইখান থেকে। বাড়ির পাশেই এরকম মাঠ, খুব একটা দূরে তো যেতে হয় না, তাই একটু ঘুরতে আসা। আর এখানে দেখুন পাট শাক হয়েছে। পাট শাকে এরকম পাতা তুলে তুলে শাক করা হয়, দেখুন। তো এখন আমি দুপুরের খাবার নিয়ে বসে গেছি। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর হয়েছিল পটল ভাজা। আর এই যে আমাদের বাড়ির যে ছোট্ট সদস্য শ্রেয়ান বুড়ো খাচ্ছে। চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।